এই সারসার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সারসা উন্নয়নের উপকার, আমাদের সারসা উপজেলাবাসীর অহংকার জননেতা জনাব মফিকুল হাসান তৃপ্তি সহ আমাদের মঞ্চে উপস্থিত আছেন সারসা উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, বেনাপোল পৌর বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি ও আমার মা বোনেদেরকে জানাই সারসা উপজেলা জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, একটি যোগ্য লোকের হাতে, একটি যোগ্য নেতৃত্বের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আমাদের কাঙ্ক্ষিত মনোনয়ন তুলে দিয়েছেন। আপনারা কি এতে খুশি? আমাদের এই নেতা দ্বারা কি সারসায় উন্নয়ন সম্ভব? প্রিয় নেতৃবৃন্দ, তার উদাহরণ এই ডিহি ইউনিয়নের এই যে কাউন্সিল ভবন সহ এই ডিহি ইউনিয়নে অনেক রাস্তাঘাট, স্কুল, কলেজের উন্নয়ন করেছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব মফিকুল হাসান তৃপ্তি। আগামীতে আমাদের এই প্রাণপ্রিয় নেতাকে যদি আমরা সংসদ সদস্য হিসেবে সংসদ ভবনে পাঠাতে পারি, ইনশাল্লাহ সারসা উপজেলাবাসী যা জীবনে কখনো পায় নাই তাই হয়তো বা আমাদের জন্য অপেক্ষা করছে। সারসা উপজেলাবাসী ইনশাল্লাহ নেতৃত্ব পাবে। তাই আপনাদের কাছে উদারতা আহ্বান জানাচ্ছি, আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে সেই উক্ত নির্বাচনে আমাদের ধানের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে সারসার উন্নয়নের একটি রোল মডেল হিসেবে আপনার সারসাকে প্রতিষ্ঠিত করবেন, এই উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা মফিকুল হাসান তৃপ্তি জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য